আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন সকালে রোদ উঠছে। এখন ঠান্ডার দিন আসছে, এখন রোদের আশায় সবাই থাকবে। এটা কি গাছ জানেন? এটা কি গাছ বলে রে? এটা আই হোপ মান্দার গাছ না কি যেন বলে। এটাতে তুলা হয়, তুলা, বুঝছেন? তো আমার ইচ্ছা ছিল, এই দেখুন পেয়ারা গাছ কোথায় আসছে। আমার ইচ্ছা ছিল ছাদের থেকে পেয়ারা ছিঁড়ে খাবো, ঠিক আছে? সেজন্য নিচের গাছের অনেকগুলি ডাল কাটলো, উপরের মাথার ডালটা কাটেনি, যেটা যাতে উপরে আসে। এবং ইনশাল্লাহ উপরে চলে আসছে, অনেকটাই উপরে আসছে। কিন্তু এই সাইডে আরও গাছ আছে। ও, আরেকটা গাছ দেখে আপনারা দেখেন, এটা আমার ছাদের উপরে প্রায় উঠে গেছে। এটাকে চিনেন আপনারা? এটাকে বলে ভ্যান্না, মানে ভ্যান্নার তেল। আর যেটাকে ইংলিশে বলে কি যেন বলে ভুলে গেছি রে ভাই। ক্যাস্টর অয়েল না কি যেন কয়, ঠিক আছে, খেয়াল নাই। তো বাংলা ভাষায় বলে এটা হলো ভ্যান্না গাছ, ঠিক আছে? এই যে এটা দিয়ে ভ্যান্নার তেল তৈরি করা হয় এবং প্রচুর উপকারী এবং প্রচুর দামও। তো আমার আশেপাশে অনেক ভ্যান্না গাছ আছে, আমার বাড়ির আশেপাশে। তো এই যে দেখুন ওরা ছিটছে। এই যে এটা ছিঁড়ে এটা রোদে দিলে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে ফেটে বিচি বের হবে। আর বিচি বের হওয়ার পরেই আপনার ওটা দিয়ে তেল তৈরি করা হয়। ও, আরেকটা জিনিস দেখেন, এই দেখুন, দেখছেন কি এগুলি? একেবারে দেশি বড়ই, ঠিক আছে? এখন তো অনেকে কুল বড়ই আর কি, মানে অনেক ধরনের হাইব্রিড বড়ই খায়, ঠিক আছে, বা লাগায়। কিন্তু আমি কিন্তু দেশি বড়ি লাগাইছি, ঠিক আছে? আমার কাছে দেশি বড়িটাই ভালো লাগে, টক থাকে, মিষ্টি থাকে, অনেক ধরনের টেস্ট লাগে। আর যেগুলি হাইব্রিড না, ওগুলি কেমন কোন পানি পানিসা ভালো লাগে না। তো দেখুন এটাও নিয়ত করছিলাম যে ওই মাথার ডালটা কাটিনি, অন্যগুলি ছেটে দিয়েছিলাম যাতে ছাদে ওঠে গাছটা। তো হয়ে গেছে, ছাদে উঠে গেছে দেখুন। এই যে ছাদে পুরো ঝেলে পড়ছে। তো এখান থেকেই বড় হলে, এখান থেকে ছাদের থেকেই এই বড়ই বলে, দেশীয় ভাষায় বড়ই খাওয়া যাবে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, গাছটাও ঝোপালো আছে, দেখছেন কত বড়ই। এই যে এমনকি মাশাআল্লাহ পেঁপে গাছও ছাদের উপরে উঠে গেছে, এখান থেকে ছিঁড়া যাবে। তো ভিডিওটা চালু করলাম বড়ইগুলোই ভিডিও করার জন্য। কি সুন্দর বড়ই দেখছেন? এখান থেকে ছিঁড়বেন, এখান থেকে খাবেন ছাদে উঠে, পাড়াপাড়ি ঝামেলা।